হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে কিন্তু চলে এসেছি ডব্লিউবিপিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেসের বোটানির এমসিকিউ নিয়ে। তোমাদের জন্য কিন্তু রেগুলার এমসিকিউ আসছে, ঠিক আছে। জুলজির এর আগের দিন আপলোড করা হচ্ছে, আজকে বোটানি, এরকম অল্টারনেট করে কিন্তু আসছে। তো যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তোমাদের কিন্তু প্রচুর প্রচুর হেল্প হবে। খুব স্ট্যান্ডার্ড এমসিকিউ কোশ্চেন কিন্তু তোমাদের জন্য প্রিপেয়ার করা হচ্ছে। আর যেহেতু তোমাদের এক্সাম প্যাটার্ন ইংলিশে, তো তোমাদেরকে কিন্তু একটু ডেপথে কিন্তু পড়তে হবে, কারণ ইন ডিটেলস না জানা থাকলে এমসিকিউ শুধু করে কিন্তু অ্যান্সার করতে পারবে না। তো চলো দেরি না করে শুরু করবো। আজকের বিষয় দেখো, মেন্ডেলস ল অ্যান্ড এক্সপেরিমেন্ট অফ হেরিডিটি, ঠিক আছে। চলো দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, বলেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান অ্যাজাম্পশন অফ মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স, ঠিক আছে। এদের মধ্যে কোনটা নয় বলেছে, তার মানে যেটা ভুল তোমাকে সেটা খুঁজে বার করতে হবে। অপশন এ দেখো কি বলেছে, ইচ ট্রায়াড ইজ কন্ট্রোলড বাই আ সিঙ্গল জিন উইথ টু অ্যালিল। নেক্সট নাম্বার 2 বলেছে অ্যালিলস সেগ্রিগেট ইন্ডিপেন্ডেন্টলি ডিউরিং গ্যামেট ফর্মেশন, dominant allele always completely mask recessive alleles, triads are influenced by environmental factor। তাহলে এটার অ্যান্সার কি হবে? অ্যান্সার কি হবে বলতে মানে ভুল কোনটা হবে। দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যাজাম্পশন অফ মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স। তো অপশন এ দেখো বলেছে ইচ ট্রায়াড ইজ কন্ট্রোল বাই আ সিঙ্গল জিন উইথ টু অ্যালিল, ঠিক আছে। নেক্সট বলেছে অ্যালিলস সেগ্রিগেট ইন্ডিপেন্ডেন্টলি ডিউরিং গ্যামেট ফর্মেশন, ডমিনেন্ট অ্যালিল অলওয়েজ কমপ্লিটলি মাস্ক রিসেসিভ অ্যালিল। তাহলে অ্যান্সার কি হবে? অপশন ডি হবে হলো অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন, বলেছে ইন মেন্ডেলস মোনোহাইব্রিড ক্রস বিটুইন পিওর টল অ্যান্ড পিওর ডর্ফ পি প্ল্যান্ট, হোয়াট ওয়াজ দি ফেনোটাইপিক রেশিও ইন দ্য F2 জেনারেশন। এটা একদম ইজি কোশ্চেন, কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 3:1। আচ্ছা, তোমাদের ডব্লিউবিপিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচারের বোটানি ফুল নোটস কিন্তু এ টু জেড পরীক্ষাতে অ্যাভেলেবেল, ঠিক আছে। ফুল নোটস একদম ইন ডিটেলস, তোমাকে কোনো বই খুঁজতে হবে না, বা নোটস নেওয়ার পরে মনে হবে না যে ম্যাম এই পয়েন্টের কোনো নোট দেয়নি, ঠিক আছে, এরকম কিছু হবে না। একদম ফুল নোটসের কিন্তু তোমরা পিডিএফ পেয়ে যাবে, এবং সেই নোটস ভালো করে পড়লে তারপরে এমসিকিউ গুলো সলভ করলে আরো ভালো করে কিন্তু করতে পারবে, ঠিক আছে। তো যদি কেউ ফুল নোটস নিতে চাও, তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে কিন্তু নোটস নিয়ে নিতে পারো, গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। তোমাদের যারা জুলজিতে আছো, জুলজিরও কিন্তু ফুল নোটস অ্যাভেলেবেল, ঠিক আছে। এছাড়া তোমরা আর কি কি নোটস পাচ্ছ দেখো, এসএলএসটি 9-10 আর হলো 11-12, ঠিক আছে। 9-10 এর একদম ফুল নোটস পেয়ে যাবে, আবার এদিকে 11-12 এরও কিন্তু নোটস তোমরা পেয়ে যাবে। আর কিসের পাবে? আরআরবি টিচার বায়োলজি, অবশ্যই সবগুলো বায়োলজির। আরআরবি টিচার বায়োলজির কিন্তু ফুল নোটস তোমরা পেয়ে যাবে। তো যারা যারা যেই এক্সামে অ্যাপ্লাই করেছো, তোমরা সেই এক্সামের জন্য কিন্তু প্রিপেয়ার হতে থাকো। আর যাদের কাছে অলরেডি 9-10 এর নোটসটা আছে, তাদেরকে একটা কথা বলে দিই যে এই নোটসটা পড়ে কিন্তু পিএসসির পরীক্ষা দেওয়া যাবে না। পিএসসির পরীক্ষার জন্য কিন্তু তোমাকে ইংলিশে এবং মাস্টার ডিগ্রি লেভেলে কিন্তু পড়াশোনা করতে হবে, যদি সমস্ত কিছু অ্যান্সার করতে চাও, ঠিক আছে। তো চলো পরের প্রশ্ন দেখবো। বলেছে which of the following best describes Mendel principle of segregation। দেখো অপশনগুলো কি বলেছে, বলেছে alleles for different triads assort independently of each other, each gamete receives only one allele for each gene during meiosis, dominant triad always appear in the F1 generation, triads are inherited in the blending manner। তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ইচ গ্যামেট রিসিভস অনলি ওয়ান অ্যালিল ফর ইচ জিন ডিউরিং মিওসিস। এখানে বলেছে কোনটা বেস্ট ডেসক্রাইব করে মেন্ডেলের প্রিন্সিপাল অফ সেগ্রিগেশন। চলো নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ ইনকমপ্লিট ডমিনেন্স। ইনকমপ্লিট ডমিনেন্সের এক্সাম্পল কোনটা? তো দেখো কি বলেছে, অপশন এ তে বলেছে হলো এবিও ব্লাড গ্রুপ সিস্টেম, অপশন বি রেড অ্যান্ড হোয়াইট ফ্লাওয়ার প্যারেন্টস প্রডিউসিং পিঙ্ক ফ্লাওয়ার্স, মেন্ডেলস মোনোহাইব্রিড ক্রস ইন পি প্ল্যান্ট, আর হলো হিমোফিলিয়া ইন হিউম্যান।
তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে রেড অ্যান্ড হোয়াইট ফ্লাওয়ার প্যারেন্টস ডিউরিং পিঙ্ক ফ্লাওয়ার্স। নেক্সট কোশ্চেন নাম্বার 5. In a dihybrid cross of two heterozygous parents A, B, and A small a, B small b, ঠিক আছে, এই দুটো যদি ক্রস করানো হয়, what is the probability of obtaining an offspring with the genotype A, B, B? ঠিক আছে, এই দুটোর যদি এখানে ক্রস করানো হয় তাহলে এইটা আমরা পাওয়ার আমাদের চান্স কতটা রয়েছে। তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে, দেখো অ্যান্সার হবে 1/16। নেক্সট কোশ্চেন বলেছে মেন্ডেলস প্রিন্সিপাল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট ইজ ভায়োলেটেড ইন হুইচ অফ দ্য ফলোইং কেসেস। অপশন দেখো কি বলেছে, বলেছে when genes are on separate chromosome, when genes exhibit complete dominance, when genes are linked on the same chromosome, when the environment influences gene expression। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো অপশন সি, when genes are linked in the same chromosome, একই ক্রোমোজোমে যখন লিঙ্ক থাকছে। নেক্সট, which of the following is not a reason মেন্ডেল ইউজড পি প্ল্যান্ট ফর দিস এক্সপেরিমেন্ট? হ্যাঁ, এদের মধ্যে কোন কারণটা নয় বলেছে যে মেন্ডেল যে পি প্ল্যান্ট ইউজ করেছিল সেই ক্ষেত্রে। বলছে দে হ্যাভ আ শর্ট লাইফ সাইকেল, দে এক্সিবিট ক্লিয়ার ডমিনেন্স রিসেসিভ ট্রায়াড, they reproduce by self-pollination, they can be easily controlled for cross-pollination। তাহলে এখানে নট বলেছে, তাহলে অ্যান্সার কি হবে? they reproduce only by self-pollination, এটা হবে হলো এখানে অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 8 বলেছে if a plant heterozygous for a single gene AA is self-crossed, what is the genotypic ratio in the F2 generation? তাহলে কি হবে অ্যান্সার? দেখো অ্যান্সার হবে হলো 1:2:1। নেক্সট কোশ্চেন নাম্বার 9 বলছে which of the following organism do not follow Mendelian inheritance pattern? কোনটা মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স প্যাটার্নটাকে ফলো করে না? দেখো গার্ডেন পিস, ড্রসোফিলা, মেলানোগ্যাস্টার, হিউম্যান আর হলো ব্যাকটেরিয়া। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো ব্যাকটেরিয়া। নেক্সট, which statistical test is most commonly used to analyze Mendelian ratio in genetic crosses? T-test, chi-square test, ANOVA, Fisher's exact test। অ্যান্সার কি হবে? chi-square test। Question number 11. What type of dominance is observed in the ABO blood group system? Option A দেখো complete dominance, incomplete dominance, co-dominance আর হলো epistasis। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো co-dominance। ঠিক আছে, co-dominance হবে অ্যান্সার। নেক্সট দেখো what was the major reason Mendel's work was not widely recognized during his lifetime? অপশন এ his results are too complex, মানে মূল কারণ কি ছিল? মেন্ডেল ওয়ার্কস was not widely recognized during his lifetime, মানে তার জীবৎকালে সেটা কি রেকগনাইজ করা হয়নি। he worked with an unknown species, his work was published in an obscure journal, his experiments were flawed। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো his work was published in a obscure journal। Next 13. What is the expected frequency of double heterozygotes AABB in a dihybrid cross AABB and AABB? তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে এখানে 4/16। Next, a test cross is used to determine a genotype of an individual with a dominant phenotype by crossing it with another individual with the dominant phenotype, a homozygous dominant individual, a heterozygous individual, a homozygous recessive individual। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে a homozygous recessive individual। Next, question number 15. Which of the following best explains why Mendel's law do not always apply to all triads? Option A দেখো বলেছে some genes are influenced by environmental factors,
Mendel's experiments were flawed. Dominant alleles are always stronger than recessive ones. All triads follow Mendelian inheritance. তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে some genes are influenced by environmental factor. বলেছে which of the following best explain করে why Mendel's law do not always apply in all triads. সমস্ত ট্রায়াডের ক্ষেত্রে কেন এটা অ্যাপ্লাই হয় না? বলেছে some genes are influenced by environmental factor. তো এই হলো তোমাদের বোটানির এই টপিক থেকে 15টা এমসিকিউ থাকলো। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করে দিও, যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরো নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। থ্যাংক ইউ।